বাংলা ব্যাকরণের ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বের আমরা প্রথমেই পড়ব ভাষা নিয়ে। ভাষার প্রথমে একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ। ভাষার মূল উপাদান ধ্বনি, ভাষার মূল উপকরণ শব্দ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে উপাদান কোনটি, তাহলে আমরা ধ্বনি দিব, আর যদি উপকরণ কোনটি আসে তাহলে শব্দ বলবো। কিন্তু পরীক্ষায় আসলে মনে থাকে না, এজন্য আমরা একটা শর্ট ট্রিক্স এখানে শর্ট ট্রিক্স হিসেবে মনে রাখবো। উপাদান বানানে দন্ত ন, ধ্বনি বানানে দন্ত ন। তো উপাদান আসলে মনে রাখবো যে উপাদান বানানের দন্ত ন, ধ্বনি বানানের দন্ত ন। আর উপকরণ বানানের মূর্ধন্য, তাই এখানে এই রুলটি অ্যাপ্লাই হবে না। তাহলে ভাষার মূল উপাদান দন্ত ন, ধ্বনি বানানের দন্ত ন। ভাষার মূল উপাদান আসলে ধ্বনি, ভাষার মূল উপকরণ শব্দ। তো আমরা এখান থেকে ভাষার একটি এমসিকিউ পেয়ে গেলাম। এখন আমরা ভাষার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভাষা কত প্রকার। তো এখানে আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেগুলোই আমরা সংক্ষেপে আলোচনা করব। তো প্রথমে আমাদের জানতে হবে যে সাধু ভাষা, চলিত ভাষা। সাধু ভাষার যে এমসিকিউটি প্রথমেই আসে সেটা হচ্ছে সর্বনাম ও ক্রিয়াপদের একটি বিশেষ রীতি রয়েছে, আর চলিততে সর্বনাম ও ক্রিয়া সেই বিশেষ রীতি মেনে চলে না। আর সাধুতে আমরা যেটা মনে রাখবো যে সাধু তৎসম শব্দবহুল, আর চলিত তদ্ভব শব্দ। তো চলিত আসলে মনে রাখবো যে সর্বনাম ক্রিয়া বিশেষ রীতি মেনে চলে না, আর এখানে তদ্ভব শব্দ। আর সাধুতে আসলে মনে করব যে আমরা সর্বনাম ক্রিয়া বিশেষ রীতি মেনে চলে তৎসম শব্দ। এখানে প্রশ্ন হলো সর্বনাম ক্রিয়া বিশেষ রীতি কী। যেমন আমরা যদি সাধুর একটি উদাহরণ, ক্রিয়ার একটি উদাহরণ নেই, চলিতে ছিল। সাধু আসলে চলিতে ছিল, আর চলিত ভাষায় হবে চলছে বা চলছিল, এরকম। সর্বনামের যদি আমরা উদাহরণ একটি নিই তাহলে হবে যাহারা, আর এক্ষেত্রে হবে চলিততে যারা। আর তৎসম তদ্ভব শব্দ, এগুলো তো আমরা পরবর্তীতে ভাষার যে শ্রেণীবিন্যাস রয়েছে, যে তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি বিদেশি, অর্ধ তৎসম, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। তো ভাষার এখানে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টি শিখছি সেটা ভাষা দুই প্রকার, সাধু ভাষা, চলিত ভাষা। সাধু ভাষা সর্বনাম ক্রিয়া বিশেষ রীতি মেনে চলে। কীরকম? ক্রিয়া হলে চলিতে ছিল, সর্বনাম হলে যাহারা, আরও অনেক উদাহরণ আছে, কিন্তু আমরা যা বই পড়লে জানবো। আপাতত আমরা এতটুকু থেকে মনে রাখার চেষ্টা করব। আর চলিততে সর্বনাম ক্রিয়া বিশেষ রীতি মেনে চলে না। উদাহরণ সর্বনাম কি? যারা, আর ক্রিয়ার হচ্ছে চলছিল। আর চলিত হচ্ছে তদ্ভব শব্দ বহুল, আর সাধু তৎসম শব্দ। তৎসম শব্দ এখানে আমরা মনে করব যে কঠিন। কঠিন থেকে এখানে আরেকটি বিষয় আমরা জানলাম, এটা যে নাটকের সংলাপ হয় না। সাধুতে নাটকের সংলাপ বলা কঠিন, বলা যায় না, আর চলিততে নাটকের সংলাপ হয়। এখন আমরা যে বিষয়টি জানব, ভাষা উৎপত্তির দিক থেকে 5 প্রকার। প্রথমে হচ্ছে তৎসম। তৎসম শব্দ কোনগুলো? তৎসম শব্দগুলো বাংলা ভাষায় সবচেয়ে বেশি প্রাচীন, আর তৎসম শব্দ অনেক বেশি, পরিমাণটা 60 থেকে 70% আমাদের বাংলা ভাষার। তো এজন্য ম্যাক্সিমাম শব্দই, আমাদের বেশিরভাগ শব্দই তৎসম শব্দ হবে। তার মধ্যে আমরা সূর্য শব্দটাকে বলতে পারি, সূর্য, পণ্ডিত, এই শব্দগুলো তৎসম শব্দ। অর্ধ তৎসম কি? এই তৎসম শব্দগুলোই পুরোপুরি একদমই পরিবর্তন হয়নি, অর্ধেক পরিবর্তন হয়েছে। অর্ধেক পরিবর্তন হয়ে যে শব্দগুলো হয়েছে সেগুলো আমরা অর্ধ তৎসম হিসেবে মনে করতে পারি। তো পুরাতন 19-এর বইয়ে কিছু শব্দ দেয়া আছে, এই শব্দগুলো মনে রাখার জন্য আমরা একটি
ছন্দ মনে রাখবো, সেটা হচ্ছে কুৎসিত বোষ্টমের গিন্নি জ্যোৎস্নার শ্রাদ্ধ খেলাম। এখানে অর্ধ তৎসমের উদাহরণ আমরা এই একটি ছন্দের মাধ্যমে পুরাতন 19 বইয়ের সবগুলো মনে রাখতে পারি। ছন্দটি হলো কুৎসিত বোষ্টমের গিন্নি জ্যোৎস্নার শ্রাদ্ধ। তো কুৎসিত এটার তৎসমে কি কুৎসিত, বোষ্টম এটার তৎসম কি বৈষ্ণব, গিন্নি এর তৎসম হচ্ছে গৃহিণী, জ্যোৎস্না জ্যোৎস্না, তারপরে শ্রাদ্ধ এর তৎসম হচ্ছে শ্রাদ্ধ। তো আমরা অর্ধ তৎসম ছন্দটি মনে রাখবো কিভাবে? কুৎসিত বোষ্টমের গিন্নি জ্যোৎস্নার শ্রাদ্ধ খেলাম। এখন আমরা তদ্ভব শব্দ সম্পর্কে জানব। তদ্ভব শব্দ এই তৎসম শব্দ থেকেই এসেছে, প্রাকৃতর মাধ্যমে পরিবর্তিত হয়ে। তো তৎসম যদি আমরা হস্ত হিসেবে জানি, এই হস্ত শব্দটি আমরা ব্যবহার করি, কিন্তু আমরা তদ্ভব মানে একদম নতুন শব্দ হিসেবে, চলিত শব্দ হিসেবে আমরা হাত ব্যবহার করি। আমরা হস্ত না বলে হাত বলি। চর্মকার যেটি তৎসম শব্দ, এই শব্দটির তদ্ভব শব্দ চামার। এখন আমরা জানব উৎপত্তিগত শ্রেণীবিভাগ থেকে বিদেশি শব্দ সম্পর্কে। বিদেশি শব্দগুলো এসেছে বিভিন্নভাবে। বাংলা অঞ্চল যেসব শাসক দেশের মানুষের দ্বারা শাসিত হয়েছিল, সেই শাসক দেশের বা সেই অঞ্চলের মানুষের ভাষা থেকে বাংলায় সে ভাষাগুলো এসেছে। যেমন ইরানের মানুষ, ইরানের শাসকরা বাংলাকে শাসন করেছিল, সেই সুবাদে ফার্সি ভাষা বাংলা অঞ্চলে এসেছে। ইংরেজরা বাংলা অঞ্চলে শাসন করেছিল, ইংরেজ শব্দ বাংলা ভাষায় যুক্ত হয়েছে। এছাড়াও বিভিন্ন অঞ্চলের ভাষা, ফরাসি ভাষা, পর্তুগিজ ভাষা, তামিল ভাষা, হিন্দি ভাষা, অনেক শব্দ বাংলা ভাষায় এসেছে। তো 19 বোর্ড বইয়ের যে শব্দগুলো আছে, এগুলো কয়েকবার করে পড়লে আস্তে আস্তে মনে থাকবে। তো তো আমরা প্রথমেই জানব পর্তুগিজ শব্দ সম্পর্কে, পর্তুগিজ ভাষা শব্দ সম্পর্কে। পর্তুগিজ ভাষার যে শব্দগুলো রয়েছে, ওইটার মনে রাখার একটি কমন প্যাটার্ন হচ্ছে আ পা, বা এইটা এভাবে মনে রাখতে পারি। আ মানে আ দিয়ে শুরু শব্দগুলো, আনারস, আলপিন, আলমারি, এরকম আরও অনেক শব্দ রয়েছে। আর প প দিয়ে মনে রাখতে পারি পাউরুটি, পাদ্রি, এই শব্দগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। প দিয়ে পর্তুগিজ হিসেবেও আমরা মনে রাখতে পারি। এছাড়াও বালতি শব্দগুলো পর্তুগিজ শব্দ রয়েছে। তারপরে ফরাসি শব্দ আমরা মনে রাখতে পারি কার্তুজ, কুপন, রেস্তোরাঁ। পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসে, এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট হচ্ছে রেস্তোরাঁ কোন ভাষার শব্দ, তখন আমাদের এমসিকিউ উত্তর করতে হবে ফরাসি ভাষার শব্দ। এখানে অনেকেই বুঝতে পারে না ফরাসি আর ফার্সি এই দুইটি কি একই না আলাদা। ফার্সি হচ্ছে ইরান অঞ্চলের ভাষা, আর ফরাসি হচ্ছে ফ্রান্সের ভাষা। তো ফরাসি বলে ফ্রান্স, আর ফার্সি বলে ইরান অঞ্চলের ভাষা। তো বাংলা ভাষায় ফার্সি অনেক শব্দ রয়েছে। চশমা, এই চশমা শব্দটি হলো কোন ভাষার শব্দ? চশমা শব্দটি হচ্ছে ফার্সি ভাষার শব্দ। এছাড়াও একটি এমসিকিউ আসে, নগদ, নগদ কোন ভাষার শব্দ? নগদ হচ্ছে আরবি ভাষার শব্দ। বিদেশি শব্দ ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষা, বিসিএসে খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটি এমসিকিউ সবসময় পাওয়া যায়। তাই বিদেশি শব্দগুলো
জানতে হয়। এইগুলো ভাষা চ্যাপ্টার পড়লে এই বিষয়টা গভীরভাবে পড়তে হয়। শব্দের উৎপত্তিগত শ্রেণীবিভাগ জানবো, সেটি হলো দেশি শব্দ। দেশি শব্দ কোনগুলো? যেগুলো স্বভাবতই বাংলা অঞ্চলের মানুষ ব্যবহার করতো। বাংলার আদিম একদম ভাষাগোষ্ঠী থেকে এখন পর্যন্ত যে শব্দগুলো রয়ে গেছে এগুলো হচ্ছে দেশি শব্দ। যেমন ডাব, ডাব শব্দটি আমাদের প্রাচীন শব্দ, এইটা আমাদের দেশি শব্দ। আমরা ঢেকি, ঢেকিকেও আমাদের দেশি শব্দ বলতে পারি। বা আমরা যদি বলি কুলা, কুলা আমাদের দেশি শব্দ। ভাষা থেকে এরপর আমরা খুবই ইম্পর্টেন্ট একটি টপিক জানবো, সেটি হচ্ছে মিশ্র শব্দ। মিশ্র শব্দ মানে কি? মিশ্র শব্দ মানে দুটি শব্দ বা তিনটি শব্দ একসাথে মিলে একটি শব্দের মতো আচরণ করে। তো এখানে খেয়াল করুন, আমরা কথায় কথায় বলি রাজা বাদশাহ। এই রাজা শব্দটি তৎসম অংশ থেকে এসেছে, আর বাদশাহ অংশটি ফার্সি থেকে এসেছে। খ্রিস্টাব্দ, খ্রিস্ট যোগ অব্দ, এই খ্রিস্টাব্দ শব্দের প্রথম অংশ ইংরেজি অংশ থেকে এসেছে, আর অব্দ অংশটি তৎসম অংশ থেকে এসেছে। তারপর আমরা যদি খেয়াল করি যে চৌহদ্দি, চৌহদ্দের চৌ ফার্সি ভাষা থেকে এসেছে, আর হদ্দি শব্দের হদ্দি অংশটুকু আরবি অংশ থেকে এসেছে বা আরবি ভাষা থেকে এসেছে। তাহলে মিশ্র শব্দে আমরা খেয়াল করলাম যে মিশ্র শব্দ ফার্সি তৎসম, ফার্সি আরবি ইংরেজি তৎসম এগুলো মিলিয়ে হয়। কিন্তু মনে রাখবো পুরাতন 19-এর বইয়ে যে শব্দগুলো রয়েছে তার বেশিরভাগই একটি কমন প্যাটার্ন দেখা যায়, যে শব্দগুলোর মধ্যে একটা অংশে ফার্সি থাকে। তো যদি এমসিকিউ পরীক্ষায় আপনারা খেয়াল করেন যে অপশন সবগুলোতেই একটি অংশে ফার্সি আছে, তাহলে আপনি বুঝে যাবেন যে ওই শব্দটি অবশ্যই ফার্সি অংশ থেকে এসেছে, আর পাশাপাশি আরেকটি অংশ লিখতে হয়। তো আমরা যদি খেয়াল করি আরেকটি অংশে বাংলা না হলে তৎসম, এই যে কোনো একটি হয়ে এই ফার্সি যোগ আর বাংলা বা তৎসম যোগে এই শব্দগুলো হয়। পুরাতন 19-এর বইয়ে এই কমন প্যাটার্ন খেয়াল করা যায় যে একটি অংশ ফার্সি হয়, আর যদি ফার্সি না হয় সেক্ষেত্রে তৎসম হতে পারে, তৎসমই হয়। আর তৎসম না হলে তাহলে বাংলা। তো আপনার এমসিকিউ যখন প্রশ্ন আসবে ফার্সি দেখলে ফার্সি, তো আপনি বুঝে যাবেন যে চারটি অপশনে একটি, চারটিতেই ফার্সি মানে ফার্সি অবশ্যই হবে, আর পাশাপাশি তৎসম বাংলা হবে। আর যদি ফার্সি দিয়ে যদি এমসিকিউ না আসে সেক্ষেত্রে মনে রাখবেন যে তৎসমই বেশিরভাগ হওয়ার কথা, তৎসম হবে একটি অংশ, আর না হলে বাংলা হবে। তো এইভাবেই আসলে শব্দ অনেক অল্প আছে পুরাতন 19-এর বই, এই কয়েকবার প্র্যাকটিস করলে আশা করি পারা যাবে। এই বিষয়গুলোই ভাষা অংশে আসলে আমরা পড়তে পারি। তো ভাষার এইগুলো পড়লেই মোটামুটি ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষায় পারা যাবে। তো সকলকে ক্লাসটি মনোযোগের সাথে করার জন্য ধন্যবাদ।